সাহাবী রাসূলকে নিজেদের অবস্থার কথা বললেন না। আয়াতের অর্থ হলো দুনিয়াতে এমন কোনো বিচরণকারী প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি, যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। এই আয়াত শোনার পর সাহাবী ভাবলেন, দুনিয়াতে অন্য সকল পশুদের থেকে আশারি গোত্রের মানুষ নিকৃষ্ট নয়। আল্লাহ তাআলা দেখেন কুকুর বিড়ালদেরকে খাবার দেয়, রিজিক দেয়। আল্লাহ তাআলা আমাদের কাছে রিজিক পৌঁছায় দিবেন। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে সাহাবী চলে গেলেন, তার কথা রাসূলকে বললেন না। তার সফর সঙ্গী সকলের কাছে গিয়ে বললেন, সুসংবাদ, তোমাদের জন্য আল্লাহর সাহায্য আসতেছে। সাহাবায়ে কেরামগণ তারা মনে মনে ভাবল, হয়তোবা আমাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হয়েছে, আল্লাহ রাসূল হয়তো আমাদের জন্য কোনো খানা পিনার ব্যবস্থা করবে। এই জন্য সমস্ত সাহাবী নিশ্চিন্তে বসেছিল। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি রুটি এবং পাকানো গোশত নিয়ে হাজির হলো। সাহাবায়ে কেরামগণ এই রুটি আর গোশত দেখে অত্যন্ত খুশি হয়ে গেল। তারা তৃপ্তি সহকারে উদর ভরে তারা খানাগুলো খাইল। খাওয়ার পর অবশিষ্ট রুটি এবং গোশত, অনেক রুটি এবং গোশত রয়ে গেল। সাহাবায়ে কেরামগণ তারা পরামর্শ করে দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ রাসূল এগুলো অন্য কারোর জন্য ব্যবস্থা করতে পারবেন। যারা না খেয়ে আছে তাদের জন্য আল্লাহ রাসূল ব্যবস্থা করবেন। দুইজন সাহাবী রুটি গোশত নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার দেওয়া রুটি গোশত অত্যন্ত সুস্বাদু ছিল। আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। খাওয়ার পর অবশিষ্ট রুটি গোশতগুলো আপনার কাছে নিয়ে এসেছি, যাতে করে আপনি অন্যদের খানার ব্যবস্থা করতে পারেন। এ কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাদের জন্য কোনো রুটি গোশত পাঠাই নাই। এই কথা শুনেন সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল। তাহলে রুটি গোশতগুলো কোথা থেকে এলো? এবার সাহাবা কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। খুলে বলার পর আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য কোনো রুটি গোশত পাঠাই নাই, আমি তোমাদের জন্য কোনো খানা পাঠাই নাই। ওই রব্বে কারীম, যিনি গোটা বিশ্বের রিজিকদাতাদের রিজিকদাতা, ওই রব্বে কারীম তোমাদের জন্য, সকলের জন্য রুটি গোশত পাঠাইয়া দিছে, তোমাদের জন্য রিজিক দিয়া দিছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। তো এই রিজিক স্তর হলো চারটা। কয়টা? চারটা। প্রথমে আমি বলছি রিজিক দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, হালাল হারাম। এখন বলবো আপনাদের রিজিকের স্তর। রিজিকের স্তর হলো চারটা। কয়টা? চারটা। নাম্বার এক, সর্বনিম্ন স্তর। নাম্বার এক কি? কথা বলে। নাম্বার এক কি? সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর রিজিকের ভিতরে রয়েছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ। কেউ যদি বৈধ পন্থায় অর্থ সম্পদের মালিক হলো, টাকা পয়সা হলো, তাহলে সে রিজিকের সর্বনিম্ন স্তর পেল। এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। দুই নাম্বার রিজিক, উত্তম রিজিক। দুই নাম্বার রিজিক কি? সর্বোচ্চ রিজিক। দুই নাম্বার হলো সর্বোচ্চ রিজিক। সর্বোচ্চ রিজিকের ভিতরে রয়েছে সুস্থতা। কেউ যদি
এই টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হওয়ার পর সুস্থ রইল, শরীরে সুস্থতা আছে, তাহলে সে রিজিকের 2 নম্বর স্তর পেল। 3 নম্বর স্তর সর্ব উত্তম রিজিক। সর্ব উত্তম রিজিকের ভিতরে আবার 2টা রয়েছে, সেটা হলো নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। এখন কথা হলো নেককার স্ত্রী কাকে বলে? আমরা হয়তো বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, হাত মোজা লাগায়, পা মোজা লাগায়, সে নেককার স্ত্রী। আসলে এটাই নেককার স্ত্রীর গুণ শেষ নয়। নেককার স্ত্রী আবার বৈশিষ্ট্য 4টা। কয়টা? কথা বুঝতে হলে কথা বলতে হবে। কয়টা? 4টা। এখন এই যে শুনবেন, এত বছর ধরে ঘর সংসার করলেন, আজ থেকে মিলাবেন, দেখবেন আপনার স্ত্রীর সাথে এই 4টা গুণ মিলে কিনা, দেখবেন আপনার স্ত্রী নেককার কিনা। মা বোন যারা আলোচনা শুনতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনাদের ভিতরে এই 4টা গুণ না থাকে, তাহলে আজকের আলোচনার পর থেকে চেষ্টা করবেন আপনারাও এই 4টা গুণের গুণে গুণান্বিত হওয়ার জন্য। কি বলেন? আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন। তো নেককার স্ত্রীর 4টা গুণ, সে 4টা গুণ। নাম্বার 1, যার দিকে তাকায়া স্বামী আনন্দিত পায়। যার দিকে তাকালে স্বামী আনন্দিত পায়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হেসে দেয়, আরে হাসির দ্বারা তার যে কয়টা দাঁত বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই কয়টা হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলা দরকার নাই। বাইর থেকে দেখবেন দাঁত কেলে কইরা দিছে, কে গো হাসো কে? বললা না হুজুর ওয়াজ করলো, বুঝছেন? যাই হোক, নেককার স্ত্রী গুণ হলো 1 নাম্বার। দেখেন নেককার স্ত্রী কেমন। নবীর সাহাবী বিবাহ করেছে, যেমন গুণবতী, সুন্দরী, রূপসী, তেমন পর্দানিশী, নেককার, পরহেজগার, দিনদার। নবীর সাহাবী রাতের বেলায় ঘুমাইছে, গভীর রাত, এমন সময় সাহাবীর পানির পিপাসা লাগছে। ঘুমের তালে সাহাবী তার স্ত্রীকে বলছে, আমাকে 1 গ্লাস পানি দাও। নেককার স্ত্রী সাথে সাথে ঘুম থেকে উঠে গিয়েছে। বেজাইলা বউ হইলে কইতো, 1 গ্লাস পানি কি তুমি আর ভরে খেতে পারো না? ঠিক কিনা? নেককার স্ত্রী একটু দেরি করে নাই, সাথে সাথে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছে। পানির মশকে হাত দিয়া দেখে পানি নাই। ঘরের দরজা খুলে ঘরের বাহিরে চলে গিয়েছে। এখন তো প্রত্যেকটা বাড়িতে মিঠা পানি, প্রত্যেকটা বাড়িতে কুয়ার ব্যবস্থা আছে, টিউবওয়েলের ব্যবস্থা আছে। আগেকার যুগে পানি আনার জন্য দূর দূরান্তে যেতে হতো, দূরের ঝর্ণা থেকে, কুয়া থেকে পানি আনতে হতো। স্বামী বেচারা পানি চেয়েছে, স্ত্রী আর 1 মুহূর্তের জন্য দেরি করে নাই, পানি আনার জন্য দৌড়ে চলে গিয়েছে। পানি এনে দেখে তার স্বামী ঘুমিয়ে পড়েছে। স্ত্রী পানি হাতে নিয়ে স্বামীর পাশেই দাঁড়াইয়া রয়েছে। স্ত্রী তার স্বামীকে ডাক দেয় নাই, তার কারণ হলো স্বামী হলো পরহেজগার, স্বামী তাহাজ্জুদ গুজার। কিছুক্ষণ পর উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে। যদি স্বামীকে ডাক দেওয়া হয় তাহলে তার নামাজের ভিতরে ব্যাঘাত ঘটবে, নামাজ পড়তে পারবে না। আল্লাহ তাআলার কুদরতি পারে সিজদা করতে তার সমস্যা হবে, এর জন্য ডাক দেয় নাই। আবার পানি রেখে ঘুমায় যায় নাই। যদি স্বামী আবার ঘুমের তালে পিপাসা হয়ে আবার পানির জন্য ডাকে, তাহলে পানি দিতে দেরি হবে, এজন্য সে আর ঘুমিয়ে যায় নাই। ওই পানি হাতে নিয়ে স্বামীর পাশে দাঁড়াইয়া রইছে।
যখন তাহাজ্জুদের সময় হয়েছে, স্ত্রীর দেখে পাশে দাঁড়াইয়া রয়েছে, স্বামী উঠে দেখে স্ত্রী তার পাশে দাঁড়াইয়া রয়েছে। স্বামী বলে, তুমি ঘুমাও নাই কেন? আর কেনই বা তুমি আমাকে ডাক দাও নাই, কারণটা কি? এবার স্ত্রী বলে, আপনি আল্লাহ তাআলার কর্তৃপায়ে সিজদা করবেন, যদি আমি আপনাকে ডাক দেই তাহলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে, আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে আপনার সমস্যা হবে, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আর যদি ঘুমিয়ে যায়, আবার যদি পানির জন্য ডাক দেন আপনার কষ্ট হবে, দিতে দেরি হবে, এই জন্য আমি ঘুমিয়ে যাই নাই। এমন একটা নেককার স্ত্রী যদি কারো বাড়িতে থাকে, যদি কোনো যুবকের ঘরে থাকে, দুনিয়াতে ওই যুবকের ঘরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। কিন্তু এই নেককার স্ত্রী কিছুদিন যাওয়ার পর সাহাবীকে বলতেছেন, আপনি আমাকে তালাক দেন, আমি আর আপনার ঘর করব না। সাহাবীর কপাল বাস হয়ে গেছে, কি জন্য সে তার ঘর করবে না। এবার সাহাবী বলে, কি জন্য তুমি আমার ঘর করবে না? স্ত্রী বলে, আমি আপনাকে বলতে পারবো না। কয়, আমি কি তোমাকে ভরণ পোষণ ঠিক মতো করি না? আমি কি তোমাকে ঠিক মতো খাবার দেই না? তুমি কি আমার কাছে এসে কষ্ট পেয়েছ? স্ত্রী বলে, বিবাহর পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার বাড়িতে আমি কোনোদিন কষ্ট থাকি নাই, সর্বদাই আপনি আপনার ভরণ পোষণ করেছেন, কোনো প্রকার কষ্ট আপনি আমাকে দেন নাই। কয়, তাহলে কেন তুমি আমার কাছে তালাক চাও? আমি কি সন্তানাদির মাধ্যমে তোমাকে খুশি করিনি? কয়, সন্তানাদির মাধ্যমে আপনি আমাকে খুশি করেছেন, তাহলেও কেন তুমি আমার কাছে তালাক চাও? এবার স্ত্রী বলেন, হয়তো আমার কাছে বিষয়টা সঠিক, আপনার কাছে সঠিক নাও হতে পারে, আপনার কাছে বলা যাবে না। তাহলে কার কাছে বলা যাবে? রাসূলের কাছে বলতে পারবো। এবার সাহাবী বলে, যদি রাসূল তোমাকে ঘর করতে বলে তাহলে তুমি কি ঘর করবে? স্ত্রী বলে, হ্যাঁ, রাসূল যদি ঘর করতে বলে তাহলে আমি ঘর করব। আর যদি রাসূল তালাক দিতে বলে তাহলে কি আপনি তালাক দিবেন? কয়, হ্যাঁ, রাসূল যদি তালাক দিতে বলে তাহলে আমি তোমাকে তালাক দিব। এবার দুইজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইতেছে। সন্ধ্যাবেলা যাওয়ার সময় ধারালো পাথরের সাথে হোঁচট খেয়ে তার পায়ের তালার মাংস সরে গিয়ে, চামড়া সরে গিয়ে হাড্ডি বের হয়ে গেছে। স্ত্রী প্রথমত তার ওড়না দিয়ে, তার আঁচল দিয়ে স্বামীর পাটা শক্ত করে বেঁধে দিয়েছে, যাতে করে রক্ত পড়া বন্ধ হয়। এবার স্ত্রী বলে, রাসূলের দরবারে যেতে হবে না, চলেন বাড়িতে চলে যাই, যখন পা ভালো হবে তখন আপনাকে নিয়ে যাব। এবার স্ত্রীর কাঁধের উপরে এক হাত দিয়ে স্বামী খুঁড়াইয়া খুঁড়াইয়া বাড়িতে চলে যায়। দীর্ঘদিন স্বামীর সেবা যত্ন করেছে, করার পর সর্বদাই স্বামীকে পরেশানি দেখে। স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, আমি চিন্তা ফিকির করে দেখেছি, আমি আর আপনার কাছে তালাক চাই না। যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে ততদিন আমি আপনার ঘর সংসার করে যাব। এবার সাহাবী আরো আশ্চর্য হয়ে গেল। সাহাবী বলতেছেন, যখন আমার সুখের সংসার ছিল, কোনো প্রকার দুঃখ ছিল না, কষ্ট ছিল না, তখন তুমি আমার কাছে তালাক চাইলে, আর আজ আমার কষ্টের দিন, দুঃখের দিন, আমি পঙ্গু হয়ে ঘরে বসে রয়েছি, এখন তুমি বলো আমার কাছে তালাক চাও না, তার কারণটা কি? এবার স্ত্রী বলেন, আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি,
আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে কষ্টতে রাখেন, তাকে বিপদে ফেলান, তাকে মুসিবতে রাখেন। কিন্তু আমি যতদিন আপনার ঘর করেছি এই দিনগুলোর ভিতরে একদিনও আপনাকে আমি অসুস্থ দেখি নাই, আপনাকে বিপদে দেখি নাই, কষ্টে দেখি নাই। এই জন্য আমি মনে করেছি আল্লাহ তাআলা হয়তো আপনাকে দুনিয়ায় দেয় দিন আখিরাত দেয় নাই। এই চিন্তা এই ভয়ে আমি আপনাকে রাসূলের দরবারে নিয়ে যাইতেছিলাম। এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘর সংসার করতে বলতো তাহলে আমি ঘর করতাম, আর যদি আপনাকে তালাক দিতে বলতো তাহলে আমি তালাক দিয়ে দিতাম। কিন্তু আমি যখন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাইতেছিলাম তখন আপনার পায়ের চামড়া সরাইয়া হাড্ডি বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইয়া দিলেন, আমার বাদী তুই কাকে হেসরাইয়া হেসরাইয়া রাসূলের দরবারে নিয়ে যাস? এ তো আমার গোলাম, একে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এ হলো নেককার স্ত্রীর গুণ। আর বর্তমানে মা বোনদের অবস্থা, দুই স্বামীদের কি থাকে, একটু অভাব অনটন থাকে, একটু বিপদে পড়ে, নানানভাবে তারা কথা বলে। আসলে কখনো কি না, ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন দুনিয়াতে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পেরেশানিতে রাখেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো নেককার স্ত্রী 1 নাম্বার গুণ গেল। 2 নাম্বার গুণ, স্বামী শরীয়ত সম্মত যা পছন্দ করে স্ত্রীকে তাই পছন্দ করতে হয়। বর্তমান যুগে প্রত্যেকটা সন্তান বিবাহ শাদীর পরে তারা চায় এক ছাদের নিচে পিতামাতা স্ত্রী সকলকে নিয়ে থাকার জন্য। কিন্তু অধিকাংশ বললে ভুল হতে পারে, মুষ্টিময় কিছু মা বোনদের কারণে যখন বিবাহ শাদী হয়ে যায় তারা ওই সন্তানকে নিয়ে মা বোনদের থেকে পৃথক হয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই না, এমনও কিছু মা বোন আছে যাদের কারণে ছেলে তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতেও বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলব, যদি কোনো যুবক কোনো স্ত্রী কোনো মেয়ে কোনো কার কথা শুনে নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মনে রাখবেন তার কপালে বৃদ্ধাশ্রম জুটবে না, ভাঙ্গা প্লেট হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করে তাকে খেতে হবে, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ, যদি কখনো সাজসজ্জা করতে হয় সেটা একমাত্র স্বামীর জন্য, অন্য কারোর জন্য। কিন্তু বর্তমানে অবস্থা আমাদের অধিকাংশ মা বোন বাড়িতে থাকে বরকির মতো হয়ে। স্বামী যখন কাজের থেকে আসে তাকে মনে হয় বাড়িতে কাজের মেয়ে, এভাবে থাকে, সাজসজ্জা করে না, তার সামনে ভালোভাবে উপস্থাপনা করে না নিজেকে। কিন্তু যখন বাহিরে বের হয় তার সাজসজ্জা দেখে কে? তার উদ্দেশ্য কি? বাহিরের লোককে নিজের দিকে আকর্ষণ করা, ঠিক কিনা? যে সমস্ত মা বোন এইভাবে সেজে রাস্তাঘাটে বের হবে, যতগুলো যুবক দেখবে প্রত্যেকের দৃষ্টির কারণে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে, নাউজুবিল্লাহ। আর যাদের আমলনামায় এইভাবে জিনা বিবিচার লেখা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। 4র্থ গুণ, স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাবে না, বাহিরের কোনো লোক ভিতরে আনবে। এই 4টা গুণ যে নারীর ভিতরে আছে সে হলো নেককার, পরহেজগার। তো যাই হোক, আমার আলোচনা থেকে এবার বলছিলাম যে রিজিকের স্তর 3 নাম্বার স্তরে ছিলাম, সেটা হলো নেককার স্ত্রী। 4 নাম্বার স্তর পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিকের ভিতরে রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে গেল সে দুনিয়াদারি সব কিছুই পেয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন
কি করলে রিজিক বৃদ্ধি পাবে, এ বিষয়ে আলোচনা করব, যতদূর পারি ইনশাল্লাহ বলব। তাকওয়া এবং তাওয়াক্কুল। তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়, তাওয়াক্কুল হলো বিশ্বাস কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন পাকে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার উপরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে বের হওয়ার নিষ্কৃতির পথ দেখাই দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা তার কাঁধে নিয়ে নেবেন। এই বিষয়ে একটি ঘটনা আপনাদেরকে আমি বলি। হযরত জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ একবার সফরে বের হয়েছে, তার পাতীয় হিসাবে একখানা রুটি নিয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর জান্নুম মিসরি ওই রুটিটা ছিঁড়ে অর্ধেক রুটিটা খেয়েছে, বাকি অর্ধেক পাশে রেখে দিয়েছে। এমন সময় একটা কাক এসে ওই রুটিটা নিয়ে উড়াল দিয়েছে। জান্নুম মিসরির মেজাজটা নষ্ট হয়ে গেছে। জান্নুম মিসরি বলে, আজকে তোর একদিন কি আমার একদিন? কাক যেদিকে যাইতেছে জান্নুম মিসরি কাকের পিছে পিছে যাইতেছে। অনেক দূর যাওয়ার পর কাকটা একটা মগ ডালের উপরে বইছে। বয়ে দেখে কাক, এবার জান্নুম মিসরি বলে, দেখি তুই কিভাবে রুটিটা খাস। কাকটা রুটিটা খায় না, তার পা দিয়া এবং ঠোঁট দিয়া ছিঁড়ে ছিঁড়ে নিচে ফালাইতেছে। এই অবস্থা দেখে জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ বললেন, তুইও রুটি খেলি না, আমাকেও খেতে দিলি না, কিন্তু কি কারণে তুই রুটিটা নিচে ফেলাস, বিষয়টা আমাকে দেখতে হবে। এবার জান্নুম মিসরি একটু উকি মেরে দেখে বিশাল বড় একটা কুয়া। আর কিছু দূরে গিয়ে ভালো করে চেয়ে দেখে কুয়ার ভিতরে একটা লোক পড়ে আছে। জান্নুম মিসরি বলেন, তুমি এখানে কি করো? কেনই বা তুমি এখানে আসলা? এবার লোকটা বলে, আমার কথা পরে শুনেন, আগে আমাকে উঠানোর ব্যবস্থা করেন। এত বড় কুয়া, যে কুয়া থেকে সাধারণভাবে তোলা কোনো সম্ভব নয়। জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ রশি এবং যা যা লাগে উঠানোর জন্য সব কিছু ব্যবস্থা করে ওই লোকটাকে উপরে উঠাইলেন। উপরে তোলার পর এবার জিজ্ঞাসা করলেন, কি কারণে তুমি এখানে পড়েছিলে, এবার বলো। লোকটা বলে, 2 দিন আগে আমি এই রাস্তা দিয়া যাইতেছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে কুয়ার মধ্যে আমি পড়ে যাই। এত বিশাল কুয়া, আমি যতই ডাকাডাকি করি আমার আওয়াজ মানুষ শুনতে পায় না, এই রাস্তা দিয়ে কেউ যায়ও না। আজ 2 দিন ধরে আমি কোনো খাবার খাই না, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, যার কারণে আমি ক্ষুধায় মৃত্যুবরণ করবো এমন অবস্থা হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা আমার মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন পাকে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء
قديرا যে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে তার সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। এই কথা যখন আমার স্মরণ হয়েছে, সাথে সাথে আমি আকাশের দিকে তাকাইয়া দেখি এই কাকটা আমাকে রুটি দিয়েছে, আর আমি রুটি খাইতেছি। এবার জান্নুম মিসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার প্রতি তোমার অগাধ বিশ্বাস থাকার কারণে, এই আয়াতের প্রতি তোমার অগাধ বিশ্বাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথা বলতেছেন। সে নবুয়তপ্রাপ্ত হয়েছেন, এদিক দিয়া তার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠেছে। মূসা আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। এখন কোথায় আগুন পাবে, কোথায় মানুষ পাবে? জনমানবহীন জায়গা, এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। এখন আগুনই বা কোথায় পাবে? আরো যা যা লাগবে এই সব কিছু কোথায় সে পাবে? মূসা আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, লাঠিটা মস্ত বড় একটা লাঠি। এই লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দিলে পানি পাথর হয়ে যায়, পাথরের মধ্যে বাড়ি দিলে পাথর ফেটে পানি বের হয়, এমন একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কিছু বললেন না। তার যে টেনশন, পরিবারের যে টেনশন এসেছে, এই বিষয়ে আল্লাহ তাআলা কিছু বললেন না। মূসাকে বললেন, মূসা তোমার হাতে কি? মূসা বলে লাঠি। ওই পাথরের সামনে বাড়ি মারো। এবার মূসা পাথরের মধ্যে বাড়ি মারছে, পাথরটা ফেটে আরেকটা পাথর বের হয়েছে। এবার মূসা বলে, আল্লাহ এটার মধ্যেও কি বাড়ি মারো? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ এটার মধ্যেও বাড়ি মারো। দ্বিতীয় পাথরের মধ্যেও বাড়ি মারছে। মূসা বলেন, দ্বিতীয় পাথরে বাড়ি মারার পর তৃতীয় অনেকটা পাথর বের হয়েছে। এবার মূসা আশ্চর্য হয়ে বলে, ও আল্লাহ এই তৃতীয় পাথরের মধ্যে কি বাড়ি মারব? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ এটার মধ্যে বাড়ি মারো। তৃতীয় পাথরের মধ্যেও যখন বাড়ি বেড়েছে, বাড়ি মারার পর ওই পাথরে ফেটে আরেকটা ছোট্ট পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তি বাড়াই দিয়েছেন, তার চবন শক্তি আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। মূসা আলাইহিস সালাম দেখেন ওই পাথরের উপর একটা জাররা পরিমাণ একটা প্রাণী তার মুখে করে খাবার নিয়ে যাইতেছে। জাররা কেমন একটু বোঝার চেষ্টা করেন। যাদের টিনের ঘর আছে ওই ঘরের ফাঁক দিয়ে দেখবেন যখন আলো ঢুকে, আলোর ভিতরে দেখবেন ক্ষুদ্রি ক্ষুদ্রি কি যেন দেখা যায়, এটাকে বলা হয় জাররা। এবং ছোট্ট একটা প্রাণী তার মুখে করে খাবার নিয়ে যাইতেছে আর বলতেছে, মহিমাময় ওই সত্তা যিনি আমাকে এত কিছুর ভিতরে আমাকে বলে যাননি, প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি আমাকে এর ভিতরে আমার রিজিক পৌঁছে দেন। প্রশংসা রব্বে কারিমের যিনি আমাকে এত কিছুর পর আমার কাছে রিজিক পৌঁছে দেন। এই কথা শোনার পর মূসা আলাইহিস সালামের সমস্ত টেনশন তার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো তাকওয়া এবং তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহ তাআলার উপরে। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। দ্বিতীয় আরেকটা, বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন সুরুজবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তো এই বিষয় বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। দ্বিতীয় বিষয় হলো যে বেশি বেশি যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেয়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন পাকে বলতেছেন, দেখেন
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين বলেন فقلت استغفروا ربكم إنه كان غفارا যে ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিবেন তুমসিলিস সামাআ আলাইকুম মিদরারা যদি কারো বৃষ্টির প্রয়োজন পড়ে যদি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বৃষ্টির ব্যবস্থা করে দিবেন বলেন না সুবহানাল্লাহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে এক ব্যক্তি গেছে গিয়ে বলতেছে হযরত আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করেন জমিনে ফসল হইতেছে না এই কথা শুনে হাসান বসরি বললেন যাও বেশি বেশি করে ইস্তেগফার করো এরপর আরেক ব্যক্তি আসলেন এসে বললেন হযরত অনেক ঋণ পাতি আছে অভাব অনটনে আছে একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য ব্যবস্থা করে দেন হাসান বসরি বললেন যাও বেশি বেশি ইস্তেগফার করো এরপর আরেক ব্যক্তি আসলেন এসে বললেন হযরত আমার তো সন্তান কথা শোনে না বা সন্তানাদি হয় না একটু দোয়া করুন আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন সন্তানাদি দেন হাসান বসরি বললেন যাও ইস্তেগফার করো এরপর আরেক ব্যক্তি আসলেন যে আমার বাড়িঘর নাই টাকা পয়সা নাই আমার খুব শখ একটা বাড়িঘর করার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন আল্লাহ তাআলা যেন বাড়িঘর ব্যবস্থা করে দেয় হাসান বসরি বললেন যাও বেশি বেশি ইস্তেগফার করো এরপর তার যে শাগরিদ আছে যে খাদেম আছে সে বলতেছে হযরত আপনার কাছে যে আসে তাকে খালি ইস্তেগফারের আমল দেন কারণটা কি আমরা বাঙালিরা বলতাম যে হুজুর এটা কি কোনো অষ্টধাতুর আংটি নাকি কোনো পাথর নাকি যে সব রোগের ওষুধ ঠিক কিনা বলতাম কিনা যে সব রোগের ওষুধ তো হাসান বসরি তিনি বলতেছেন এই প্রেসক্রিপশন এটা আমার না এটা হলো নূহ আলাইহিস সালামের প্রেসক্রিপশন বলেন আল্লাহু আকবার নূহ আলাইহিস সালামের কাছে লোকজন এইভাবে আসার পরে তিনি এইভাবে কথাগুলো বলে দিয়েছেন তার এই কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে এতটা ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর ভিতরে 5টি কথায় উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহ فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فقلت استغفروا ربكم جاء بشي استغفار পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا যে ব্যক্তি ইস্তিগফার পড়বে তার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বর্ষণ করবেন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন আর যার ঋণগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণকে শোধ করে দিবে যার সন্তানাদি হয় না সে যদি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান দেওয়ার ব্যবস্থা করে দিবেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা আর যার বাড়িঘর নাই আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িঘরের ব্যবস্থা করে দিবে যদি দুনিয়াতে না দেয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বাড়িঘর করে দিবেন সুবহানাল্লাহ
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফারের বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।